বর্ষার দিন ছিল, বৃষ্টিও খুব জোরে হচ্ছিল। মন্টি গাড়ি রিপেয়ারিংয়ের কাজ করত। আজকে বৃষ্টির জন্য মন্টি একা একা দোকানে বসেছিল আর একভাবে বৃষ্টির জল পড়া লক্ষ্য করছিল। তখনই একটা খুব সুন্দরী মেয়ে দৌড়তে দৌড়তে মন্টির কাছে এসে বলে, আমি কি আপনার দোকানে একটু দাঁড়াতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মন্টি মেয়েটাকে দোকানে এসে দাঁড়ানোর অনুমতি দেয়। বৃষ্টির সাথে সাথে অনবরত বজ্রপাত শুরু হয়। এইদিকে মন্টি সহেলিকে ভালোবাসার নজরে দেখছিল। মন্টির মনের মধ্যে সহেলির প্রতি একটা টান তৈরি হয় আর ওর শুষ্ক হৃদয় ভালোবাসার বর্ষণ শুরু হয়। মন্টি মনে মনে ওকে ভালোবাসতে শুরু করে। বৃষ্টি থামে আর সহেলি মন্টিকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। খুব সুন্দর দেখতে মেয়েটাকে। যদিও আমার বন্ধু হতো তাহলে খুবই ভালো হতো। ওর চুলটাও খুব সুন্দর ছিল। মন্টি মনে মনে সহেলিকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আর মনে মনে ওকে ভালোবাসতে শুরু করে। মন্টি প্রতিদিন সহেলিকে ওই রাস্তা দিয়ে যেতে আসতে দেখত আর কবে সহেলি ওকে ডাকবে সেই আশাতে দোকানের বাইরে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকত। অবশেষে একদিন সেই সময় আসে। সহেলি মন্টির দোকানে ওর সাইকেল নিয়ে আসে। আচ্ছা, আমার সাইকেলটা না খারাপ হয়ে গেছে, একটু দেখে দেবেন? হ্যাঁ, কেন দেখবো না। আসুন, আপনি এখানে এসে বসুন। মন্টি সহেলিকে একটা টেবিলের ওপর বসতে বলে আর ওর সাইকেলটা ঠিক করতে শুরু করে। ধীরে ধীরে মন্টি সহেলির কাছে আসার চেষ্টা করে আর ওর সাথে বন্ধুত্ব করে। দিন সময় নিজের মতো করে পরিবর্তন হতে থাকে। দুজনের বন্ধুত্ব কখন যে ভালোবাসায় বদলে যায় সেটা ওরা কেউ বুঝতেই পারে না। একদিন মন্টি আর সহেলি হোটেলে চা খাচ্ছিল। আচ্ছা মন্টি, বলো তো, তুমি আমাকে এত ভালোবাসো কেন? ভালোবাসার কোনো কারণ হয় না সহেলি, কিন্তু তুমি যখন শুনতেই চাইছো তাহলে শোনো। তোমার চুল আমার খুব পছন্দ। তোমার চুল যতটা লম্বা ততটা আমার হৃদয়ও। সত্যি কথা বলতে সহেলির চুল খুব সুন্দর আর লম্বা ছিল। ওই রকম চুল ওই শহরে আর কারোর ছিল না। মন্টিরও তাই ওর চুল খুব ভালো লাগতো। সহেলি একটা গরিব ঘরের অনাথ মেয়ে ছিল। ও একটা হোটেলে রিসেপশনে কাজ করত। মন্টি সহেলিকে বিয়ে করার জন্য রাজি করিয়ে ফেলে আর দুজনে একসাথে চা খাওয়া শেষ করে যখনই যেতে শুরু করে তখনই মন্টি একটা ফুলের দোকান দেখতে পায়। সেখানে খুব সুন্দর সুন্দর চুলে লাগানোর জন্য মতির মালা বিক্রি হচ্ছিল। সহেলি ওগুলো দেখার জন্য দাঁড়িয়ে পড়ে আর আগ্রহের সাথে দেখতে থাকে। মন্টি বুঝতে পারে যে সহেলির এটা খুব পছন্দ হয়েছে, কিন্তু যখনই ওর পকেটে হাত দেয় তখনই দেখে যে ওর পকেটে মাত্র 50 টাকা পড়ে রয়েছে। কিন্তু তাও ও ওর প্রেমিকার কথা রেখে দোকানদারকে বলে, দাদা, এই ফুলের মালাটা দিয়ে দিন। না না মন্টি, আমি তো শুধু এমনি এটা দেখছিলাম, আমার চাই না এটা। আরে বৌদি, আর না করবেন না। দাদা যখন ভালোবেসে দিচ্ছে তখন নিয়ে নিন। এই নিন দাদা, আপনি এটা বৌদিকে উপহার হিসাবে দিয়ে দিন, আর 1000 টাকা আমাকে দিন। 1000 টাকার দাম শুনে মন্টি অবাক হয়ে যায়, কিন্তু সহেলির কথা ভেবে ও নাও বলতে পারে না। মন্টি দোকানদারকে আড়ালে ডেকে বলে, দেখুন দাদা, আমার কাছে এখন মাত্র 50 টাকাই আছে। আপনি এই ফুলের মালাটা আমাকে ধারে দিন। আমি আপনাকে 1 মাসের মধ্যেই পুরো টাকাটা দিয়ে দেবো, কথা দিচ্ছি। দিয়ে দিন আমার ফুলের মালা। 50 টাকা পকেটে রেখে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার 1 মাসের জন্য ধারও চাইছে। বেরো বেরো আমার দোকান থেকে, ভিখারি কোথাকার। দোকানদার মন্টিকে অপমান করে ওকে ওখান থেকে বের করে দেয়। সহেলি এটা দেখে খুব কষ্ট পায়। মন্টিকে বলে, মন্টি, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে এত অপমানিত হতে হলো। আমি আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না। সহেলি মন্টিকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। কিছুদিন কেটে যাওয়ার পর দুজনে বিয়ে করে ফেলে। মন্টি সহেলিকে খুব ভালোবাসে আর সহেলিও ওর বর মন্টিকে খুব ভালোবাসে। মন্টি প্রতিদিন সহেলির চুল সুন্দর করে আঁচড়ে বেঁধে দিত, কিন্তু সময়ের সাথে সাথে সব বদলে যায়। যখন মন্টি ওর টাকা দিয়ে ঠিকমতো সংসার চালাতে পারে না, ও একদিন সহেলিকে বলে, সহেলি, আমার রোজগারের টাকা দিয়ে সংসার চালানো খুবই মুশকিল হচ্ছে। তোমার জন্য ভালো উপহার আনার মতো টাকাও আমার কাছে থাকে না। মন্টি, আমি কি তোমার কাছে কখনো কিছু চেয়েছি? দেখো সহেলি, আমি যেখানে কাজ করি ওখানে সব মেকানিকদের কাজ শেখানোর জন্য বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। যারা এই ট্রেনিংয়ে পাশ করবে তাদের ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরিও দেওয়া হবে।
তাই যদি তোমার অনুমতি থাকে তাহলে আমি 8 দিনের জন্য ওখানে যেতে চাই। দেখি যদি আমার ভাগ্যের চাকা বদলায়। আরে, এটা তো খুব খুশির খবর। কিন্তু মন্টি, 8 দিন পর তো আমাদের বিবাহ বার্ষিকী, তার মধ্যে চলে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। আর যদি ভগবানের দয়াতে সব কিছু ঠিক থাকে তাহলে ভালো খবর নিয়েই আসবো। আর আমার মিষ্টি বউয়ের জন্য খুব সুন্দর একটা উপহারও নিয়ে আসবো। সহেলি লজ্জাতে মন্টির বুকে মাথা লুকায় আর মন্টিকে যাওয়ার অনুমতি দেয়। মন্টি সবকিছু গুছিয়ে নিয়ে চলে যায়। 8 দিন কেটে যাওয়ার পর একদিন সহেলি বসে ভাবতে থাকে, কালকে তো আমাদের বিবাহ বার্ষিকী। আমি আজ পর্যন্ত মন্টিকে কিচ্ছু দিইনি। কালকে যদি ওর জন্য আমি ভালো কিছু উপহার আনতে পারি তাহলে ও খুব খুশি হবে। কিন্তু কি আনবো ওর জন্য? আরে হ্যাঁ, মনে পড়েছে, মন্টি স্মার্ট ওয়াচ খুব ভালোবাসে। আমি ওকে ওটাই গিফট করব। এটা ভেবে সহেলি ওর জমানো টাকা বের করে বাজারে যায় মন্টির জন্য উপহার কিনতে। অনেক দোকানে ঘোরার পর ও মন্টির পছন্দ মতো ঘড়ির সন্ধান পায়। আচ্ছা, এই ঘড়িটার দাম কত? এই ঘড়িটা 3,000 টাকা দাম। সহেলির কাছে তখন শুধুমাত্র 1500 টাকাই ছিল। ও মন খারাপ করে ওখান থেকে চলে আসে। আসতে আসতে রাস্তায় দেখে একটা দোকানে চুল বিক্রি হচ্ছে। ওই দোকানটা দেখে সহেলি দাঁড়িয়ে পড়ে আর ওখানে গিয়ে ভাবে, আচ্ছা, আমি যদি আমার চুল বিক্রি করে মন্টির জন্য উপহারটা কিনি তাহলে কেমন হবে? কিন্তু মন্টি তো আমার চুল খুব পছন্দ করে, যদিও রাগ করে। ধুর, আমি না কি সব ভাবছি। মন্টি তো আমার চুলের থেকে বেশি আমাকেই ভালোবাসে, আর এমনিতেও তো আমার চুল খুব তাড়াতাড়ি বেড়েই যায়। তাহলে আমি বরং আমার চুলটাকে এখানে বিক্রি করে দিই। সহেলি ওর চুল বিক্রি করার সিদ্ধান্ত নেয় আর ওখানে গিয়ে চুল বিক্রি করে দেয়। এরপর ও মন্টির জন্য দোকানে গিয়ে ওই ঘড়িটা কিনে নেয় আর মন্টির আসার জন্য অপেক্ষা করতে থাকে। রাত কেটে যায়, দিন হয়, আর অবশেষে ওই দিনটা চলেই আসে, যে দিনটার জন্য সহেলি আর মন্টি দুজনেই অপেক্ষা করছিল। সহেলি পুরো ঘর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজায় আর মন্টির আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেয়ে সহেলির মন খুশিতে ভরে যায়। এরপর হঠাৎ যখন মন্টি দরজা খুলে ঢোকে তখন ও সহেলিকে দেখে অবাক হয়ে যায়, হাঁ করে তাকিয়ে থাকে, কারণ সহেলির মাথায় চুল ছিল না। চুল ছাড়া ওকে অদ্ভুত দেখতে লাগছিল। কি হলো মন্টি, তুমি আমাকে দেখে খুশি হওনি? আমি তো তোমার সহেলি। আমি আজকের দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম। আর তুমি জানো, আমি তোমার জন্য একটা এমন উপহার কিনেছি যেটা দেখে তুমি খুব খুশি হবে। কিন্তু সহেলি, আবার কিন্তু কেন? তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি সেটা বলিনি সহেলি, কিন্তু তোমার চুল কি হলো? আরে বাবা, চুল তো আবার চলেই আসবে। তুমি তো জানো আমার চুল কত তাড়াতাড়ি বেড়ে যায়। তুমি কি তাহলে শুধুমাত্র আমার চুলকেই ভালোবাসতে? আমি সেই কথা বলিনি, কিন্তু আমি তোমার জন্য একটা উপহার এনেছি যেটা দেখে তুমি খুব খুশি হতে। সহেলি খুব আনন্দে মন্টিকে জড়িয়ে ধরে আর ওর হাত থেকে গিফটটা নিয়ে ওটা খুলতে থাকে। তখনই মন্টির হৃদস্পন্দন খুব জোরে জোরে বাড়ছিল। গিফটটা খুলেই সহেলির মুখের হাসি মিলিয়ে যায়। ওই গিফটটার মধ্যে সেই মতির মালাটা ছিল, যেটা সহেলি আজ থেকে 1 বছর আগে পছন্দ করেছিল। আর মন্টির কাছে টাকা না থাকার জন্য দোকানদার ওকে খুব অপমান করেছিল। যে ফুলের মালাটা সহেলি এত দিন ধরে চাইছিল, সেই ফুলের মালাটা আজকে যখন এলো তখন ফুলের মালা লাগানোর জন্য সহেলির মাথায় চুল ছিল না। ও কাঁদতে কাঁদতে মন্টিকে জড়িয়ে ধরে আর বলে, আমার চুল সত্যি সত্যি খুব তাড়াতাড়ি বেড়ে যায় মন্টি। ও মন্টিকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। মন্টিও নিজের চোখের জল আটকাতে পারে না। সহেলি মন্টিকে বলে, আমিও তোমার জন্য এমন একটা উপহার এনেছি যেটা আনার জন্য আমার চুল আমাকে বলিদান দিতে হয়েছে। আমার উপহার তুমি দেখতে চাও না? হ্যাঁ সহেলি, কেন দেখবো না। সহেলি ঘরে যায় আর মন্টির জন্য আনা উপহার নিয়ে আসে। সেই উপহারটা দেখে মন্টি ওর দুটো হাত পকেটে ভরে দেয়। সহেলি অবাক হয়ে দেখতে থাকে। মন্টি হেসে ওকে বলে, তোমার আনা উপহার আর আমার আনা উপহার দুটোই খুব সুন্দর, কিন্তু আমার মনে হয় আমাদের এই উপহারগুলো আজকে আমাদের কোনো দরকারই নেই। আমি ঠিক বুঝলাম না তুমি কি বলতে চাইছো। আর তুমি হাতটাকে পকেটের ভেতরেই বা রেখেছো কেন? সহেলি ওর হাতটা
পকেট থেকে বার করে দেখে যে মন্টির দুটো হাতে পুরো ছুলি পড়ে গেছিল, রক্ত বেরোচ্ছিল। ট্রেনিংয়ের সময় ওর হাতে চোট লাগে। ওটা দেখে সহেলি খুব কাঁদতে থাকে। সহেলি, আমার কোনো উপহারের দরকার নেই। আমার তোমার ভালোবাসা দরকার, যেটার মূল্য উপহারের থেকে অনেক বেশি। আজকের দিনটার জন্য আমরা কবে থেকেই অপেক্ষা করেছিলাম। দুজনের জন্য ভালো ভালো উপহার কিনেও এনেছি, কিন্তু আমাদের ভাগ্যে সেই উপহারগুলো আমাদের থেকে দূরে সরিয়ে দিয়ে নতুন করে আমাদের পরস্পরকে চিনতে শিখিয়েছে। তারপর প্রথম বছরের বিবাহ বার্ষিকী খুব ভালোবাসার সাথে ওরা পালন করে। ওদের জন্য কোনো উপহারের থেকে কম কিছু ছিল না।